শুধুমাত্র 2টা ডিম আর 1 চামচ কফি দিয়ে যদি এমন দারুণ মজার কফি পেস্ট্রি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার চকলেট কফি পেস্ট্রি। এই পেস্ট্রিটা খেতে কিন্তু চকলেট কেকের থেকে একটু ভিন্ন স্বাদের, তবে অনেক বেশি মজার। আপনি একবার বানালে আপনার পরিবারের সবাই বারবার রিকোয়েস্ট করবে এই পেস্ট্রিটা খাওয়ানোর জন্য। তো চলুন আজকের পেস্ট্রিগুলো বানানোর জন্য কী কী লাগবে দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে রেখেছি আর একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিনি মেপে নিয়েছি আর চিনিটা অল্প অল্প করে দিচ্ছি এবং বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে বিট করতে হবে যাতে করে চিনির কোনো দানা না থাকে। চিনির দানাগুলো যেন সম্পূর্ণরূপে গলে যায় আর ডিমটাও একদম ফোমি হয়ে যায়। এ পর্যায়ে আমি বিটারের স্পিডটা হাইয়ে রেখেছি। 3 থেকে 4 মিনিটের মতো বিট করলেই কিন্তু হয়ে যায়, তবে কোনো কোনো বিটারের ক্ষেত্রে সময়টা কিছুটা কম অথবা বেশি লাগতে পারে। তো ডিমের সাদা অংশটা ফোম হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন আমি দিয়ে দিলাম কুসুম, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই পর্যায়ে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, তবে বাটারটা অবশ্যই মেল্ট করে নিতে হবে। আর দিয়ে দিলাম কফি ইমালশন প্রায় 1 চা চামচের মতো। যেহেতু আজকে আমি কফি পেস্ট্রি বানাবো তাই আমি কফি ফ্লেভারটাই ব্যবহার করছি। এখন একটা বিটারের সাহায্যে হালকাভাবে একটু বিট করে মিশিয়ে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশতে পারে। এখন একটা বাটিতে মেপে নিলাম হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দার জন্য আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই কেকটা কিন্তু স্পঞ্জ কেক হবে না, স্পঞ্জ কেক এবং ময়েস্ট কেকের মাঝামাঝি একটা কেক হবে। এখন সবগুলো উপকরণ একটা চালনির সাহায্যে চেলে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক কিংবা স্প্যাচুলার সাহায্যেও মেশাতে পারেন। তো ময়দাটাও এখানে আমি একবারে মিশাইনি, টোটাল 3 থেকে 4 বারে ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন হচ্ছে আসল কাজ, অর্থাৎ এই পেস্ট্রিটাকে অনেক বেশি মজাদার করার জন্য এখানে আমি একটা মিশ্রণ ব্যবহার করব। আমি একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম 1/4 কাপ। এই গরম পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চকলেট পেস্ট বা চকলেট ইমালশন। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কফি পাউডার। এখানে আমি নেসক্যাফের কফিটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই গরম মিশ্রণটাই কিন্তু কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দিব। তো এই কাজটা করার কারণে কিন্তু এই পেস্ট্রিটা খেতে অনেক বেশি মজার হবে। এখানে কফি এবং চকলেটের ফ্লেভারটা পাওয়া যাবে। তো আগেই বলেছিলাম এই কেকটা কিন্তু স্পঞ্জ কেক হবে না, স্পঞ্জ কেক এবং ময়েস্ট কেকের মাঝামাঝি একটা কেক হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ডে এই পুরো ব্যাটারটাকে ঢেলে দিব। যেহেতু আমি পেস্ট্রি বানাবো তাই আমি একটু ফ্ল্যাট মোল্ডে কেকটাকে বেক করব। তো আমি স্কোয়ার শেপের একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে নিলাম আর ওভেনে আমি বেক করব কেকটা। ওভেনে 180 ডিগ্রিতে দিয়ে 35 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি উপর নিচ তাপমাত্রায়। আপনারা চাইলে কিন্তু চুলাতেও কেক বেক করতে পারেন। একটা মোটা তলযুক্ত হাঁড়িতে যে মোলটা যাবে এমন একটু বড় সাইজের নিয়ে নেবেন, তারপর 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নেবেন। আর হচ্ছে 30 থেকে 35 মিনিটের মতো লো হিটে জাল দিয়ে নিলেই কিন্তু কেকটা ভালোভাবে হয়ে যায়। তো ওভেন থেকে বের করে আমি কেকটাকে একটা র্যাপিং পেপারের সাহায্যে এসে, এতে করে কিন্তু যে কোনো কেকই খুব সফট থাকে, উপরের ভাগটা শক্ত হয়ে যায় না। এখন কেকটাকে ডেকোরেশন করার পালা। আমি মোল্ড থেকে বের করে নিব, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছেন মাশাআল্লাহ কেকটা কত বেশি সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু এখনই অনেক বেশি লোভনীয় লাগছে। তো
কেকটাকে আমি মাঝখান থেকে একটা স্লাইস করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেকটা কত বেশি সুন্দর হয়েছে, আর খেতে যে অনেক বেশি ইয়াম্মি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো একটা লেয়ার আমি বোর্ডের মধ্যে নিয়ে নিলাম, আর উপরে হালকা করে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। যেহেতু কেকটা সফট হয়েছে অনেক বেশি, তো অতিরিক্ত সুগার সিরাপ ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু সুগার সিরাপ ব্রাশ করে আমি এখানে চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। আমি হুইপড ক্রিমের সাথে চকলেট গানাশ মিলিয়ে এবং সামান্য পরিমাণ চকলেট পেস্ট দিয়ে এই ক্রিমটা বানিয়ে নিয়েছি। তো আজকের কেকটাতে মাঝখানে আমি কোনো গানাশ ব্যবহার করছি না। তো উপরের লেয়ারটাও দিয়ে দিলাম, সেমভাবে হালকা করে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। আর এভাবে একটু ক্রাম্প কুট করে নিচ্ছি। ক্রাম্প কুট করে ফ্রিজে রেখে দিব ক্রিমটা সেট হওয়ার জন্য। পেস্ট্রি শেপে যেহেতু কাটবো, তো অনেক বেশি ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই, আমি কোনো রকম একটু ফিনিশিং দিয়ে নিব। এই কাজটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে করছি। আপনারা যদি স্কেলের সাহায্যে এভাবে ফিনিশিং না দিতে পারেন, তাহলে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে নেবেন, আর পুরো পাশে একদম সমানভাবে পাইপিং ব্যাগটা দিয়েই ক্রিমটা উপরে দিয়ে নেবেন, তাহলে আপনাদের কিন্তু ফিনিশিং দিতে সুবিধা হবে। তো পুরো কেকটাকেই আমি এভাবে চকলেট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, আর যতটুকু সম্ভব প্লেট নাইফের সাহায্যে ক্রিমটাকে আমি সমান করে দিচ্ছি। এখন একটা স্ক্রেপারের সাহায্যে সাইড থেকে বাড়তি ক্রিমটা উঠিয়ে নিচ্ছি, আর সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে যায় স্ক্রেপার দিয়ে এভাবে টান দিলে। এখন আমি চকলেট গানাশ দিয়ে সাইডগুলো দিয়ে এভাবে গানাশটা ছড়িয়ে দিব। যেহেতু শীতের সিজন, তো গানাশটা কিন্তু দেওয়ার সাথে সাথেই বসে যায়। গানাশটা চেষ্টা করবেন অবশ্যই একটু পাতলা করে করার। তো আমি গানাশটা কিছুক্ষণ আগে করে রেখেছিলাম, যার কারণে আবারও ঘন হয়ে গিয়েছে। তো আমি উপরের পাশটাও একদম গানাশ দিয়ে কভার করে দিব। আর এই কেকটা খেতে যে কত বেশি মজার, যারা একবার বানিয়ে খাবেন তারাই বুঝতে পারবেন। তো আমি এভাবে করে পুরো কেকটা কভার করে নিলাম চকলেট গানাশ দিয়ে। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নেবেন কেকটা। তো আমার হাতে একদমই সময় ছিল না, আমি সাথে সাথেই পেস্ট্রির শেপগুলো করতে যাচ্ছিলাম, যার কারণে পেস্ট্রিগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। ফ্রিজে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা করা যায়, বা কাটলে এবড়ো থেবড়ো হয় না, খুব সুন্দর হয়। তো আমি ছুরিটার সাহায্যে এভাবে করে পেস্ট্রিগুলো কেটে নিচ্ছিলাম। তো প্রথমে একটু আগ দিয়ে নিয়েছি যাতে করে সবগুলো পেস্ট্রির সাইড সমান হয়। তো আমার পেস্ট্রিগুলো কাটা শেষ। এখন অল্প একটু ক্রিম নিয়েছি একটা পাইপিং ব্যাগে, আর একটা নজেল নিয়ে নিয়েছি। তো যে কোনো নজেল দিয়েই কিন্তু এই ফুলটা করা যাবে, বা এরকমই ফুল করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো পেস্ট্রির মাঝেই একটি করে ফুল দিয়ে দিলাম। এখন আমি কিছু কোকোনাট দিয়ে দিচ্ছি, ড্রাই কোকোনাট, এতে করে কিন্তু পেস্ট্রিটা দেখতে সুন্দর লাগবে এবং খেতেও আরও বেশি মজার হবে। তো এটি সম্পূর্ণই আমার নিজস্ব পছন্দের ডেকোরেশন করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আর উপরে দিয়ে দিচ্ছি একটি করে চেরি, আর পেস্ট্রির মধ্যে চেরিটা ব্যবহার করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তো এই ছিল আমার আজকের পেস্ট্রি রেসিপি, শুধুমাত্র 2টো ডিম দিয়ে 10 পিস পেস্ট্রি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।